চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি 250 বছর পুরনো এক কালীবাড়ি থেকে। এমন এক কালীবাড়ি যার গল্প শুনলে আপনারা চমকে উঠবেন। এমনকি শোনা যায় যে এখানে যার যার মনস্কামনা করেন সবটাই নাকি পূরণ হয়। কিন্তু সেই কালীবাড়িতে যেতে গেলে আপনাদেরকে যেতে হবে লালগোলাতে। আমি অবশ্য গাড়িতে যাচ্ছি, অন্য একটা কাজে ছিলাম, ভাবলাম ঘুরে আসি। লালগোলাতে আপনাদের পৌঁছতে হবে, শিয়ালদা থেকে লালগোলা ট্রেন ধরতে হবে এবং তারপর লালগোলা স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় করে রাজবাড়ি। আমি কখনো স্টেশন দেখিনি, তাই লালগোলা স্টেশন দেখার জন্য একটু লালগোলা স্টেশনের দিকে গেলাম। এটা হচ্ছে স্টেশনে ঢোকার মূল পথ, যেখান থেকে আপনি লালগোলা ট্রেন ধরবেন এবং কলকাতা পৌঁছতে পারবেন, আবার কলকাতা থেকে লালগোলা। একটু স্টেশনের ভেতরে গিয়েছিলাম দেখে আসতে কেমন লালগোলা স্টেশন। এবার বেরোচ্ছি, তারপরেই সরাসরি আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়িতে, সেখানে এই গল্পটা বলবো। দেখছেন লালগোলার। এবার আমি পৌঁছেছি এই রাজবাড়িতে। দেখুন, এখন তো আর রাজপাট নেই, রাজাও নেই, কিন্তু সেই রাজবাড়ি এখনও রয়েছে। আর এটা যেটা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে অতিথিশালা। এবং ইতিহাসে শোনা যায় যে এখানেই নাকি আসতেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। এমনকি এই রাজ মন্দির বা বাড়ির ভেতরে যে মন্দির রয়েছে, সে মন্দিরে বসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বন্দে মাতরম। স্বাভাবিকভাবে অনেক ইতিহাস রয়েছে, আজ কিছুটা এলোমেলো, কিন্তু তার মধ্যেও এই ইতিহাসের হাতছানি দেওয়া, একবার দেখা, নিজে চাক্ষুষ করা যে ঠিক রাজ পরিবার কেমন হতো, রাজাদের বাড়ি কেমন হতো, তাদের অতিথিশালা কেমন হতো, এগুলো দেখার জন্য একটু সময় ব্যয় করা, একটু আসা। এবং এই যে দেখছেন অতিথিশালাটা, এটা একবার কল্পনা করুন তো, যখন রাজা ছিল, রাজপাট ছিল, তখন কতটা জমজমাট ছিল এটা। এখন ধ্বংস প্রায়। এটা মূল গেট ঢোকার। এবার যেখানে আপনাদেরকে নিয়ে যাব, এখান থেকে সরাসরি মন্দিরে। মন্দিরটার অনেক ইতিহাস, অনেক গল্প, সেটা তো আপনাদেরকে শোনাবই এবং দেখাবো। এইটা হচ্ছে লালগোলার রাজপরিবারের রাজাদের প্রতিষ্ঠিত এই মন্দির। এবং শোনা যায় যে রাজা রাম শঙ্কর রায় তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের ভেতরের অংশ আপনাদেরকে দেখাবো এবং অনেক ইতিহাস রয়েছে। যেটা শোনা যায় যে যেখানে মা পূজিত হন, এটা আগে বর্ধমানের এক ব্রাহ্মণ পরিবারে মায়ের পুজো হতো, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেই ব্রাহ্মণ পরিবারে মায়ের পুজো বন্ধ হয়ে যায়। তারপর সেই পরিবারের এক সদস্য তিনি সন্ন্যাসী হয়ে যান এবং তিনি চলে যান পদ্মার ওপারে দেবীনগর বলে একটি গ্রামে তিনি বসবাস করেন। সেখানে তিনি মায়ের পুজো করছিলেন, কিন্তু তার মারা যাওয়ার পর গ্রামের লোকরা পুজো করলেও পদ্মার ভাঙনে সম্পূর্ণটাই দেবীনগর গ্রাম নষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে। তারপর সেই কাঠামো কলকলি নদীতে ভেসে আসে এই রাজপরিবারের যে ঘাট রয়েছে লালগোলার, সেখানে। এবং তারপর রাজা স্বপ্নাদেশ পান এবং সেই মন্দির তৈরি হয়। এবার মায়ের রূপটা দেখুন, অপূর্ব এক সুন্দর রূপ। শোনা যায় যে গোটা ভূভারতে নাকি মায়ের এই রূপ আর দেখা যায় না। মা এখানে নিত্যারূপা রূপে পূজিত হয়ে আসছেন দীর্ঘ সময় ধরে। রাজাদের পরিবারের সেই সময় পুজোর প্রচলন ছিল, এখনও পুজো হয়ে আসছে সেই জাঁকজমক। এবং শোনা যায় মায়ের এই মন্দিরে যারা যারা নিজের মনস্কামনা করেছেন সব পূরণ হয়েছে এবং মা সকলকে আশীর্বাদ করেছেন। তাই অনুরোধ রইল এই ইন্টারভিউটা পুরোটা দেখুন। নমস্কার, আমি অনুপম। এই মুহূর্তে আমি এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছি যা সত্যি আপনারা দর্শন করলে অনেকেরই গা চমকে উঠবে। আমি এই মুহূর্তে লালগোলাতে আছি, রাজেশ্বরী কালী মন্দির, বিখ্যাত কালী মন্দির। দীর্ঘ সময় ধরে এই মন্দিরে পুজো হয়ে আসছে। আর মন্দিরের পাশেই রয়েছে রাজবাড়ি। মন্দিরের ছবি দেখাবো এবং মন্দিরে এমন একজনের সাথে আপনাদের কথা বলাবো যিনি 80 বছর ধরে এই মন্দিরে মায়ের সেবা করছেন। মায়ের ছবি আপনাকে দেখাবো, কিন্তু তার আগে যিনি সেবা করছেন তার সাথে আমি কথা বলবো এবং আপনাকে এই মন্দিরটা আগে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে রাজেশ্বরী মন্দির লালগোলাতে মায়ের। এখান থেকে আপনি যদি শুরু করেন তাহলে দেখবেন প্রথমে নীলকণ্ঠেশ্বর
সমস্ত রামেশ্বরের শিবলিঙ্গ। এই যেমন শিবলিঙ্গ রয়েছে, এর পাশে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথেশ্বর, এখানেও একটা শিবলিঙ্গ। ওটা মন্দিরের একটা অপূর্ব দৃশ্য। মন্দিরের মধ্যে অনেক পুরনো একটা বট গাছ রয়েছে, মায়ের মন্দির রয়েছে, এবং এই গোটা মন্দিরের যে দৃশ্যটা সেটা দেখলে আপনারা সত্যি অপূর্ব সুন্দর। আমার তো ভালো লাগছেই, সেই কারণে ছোট একটা ব্লগ করছি, একটা ভিডিও করছি এবং ছোট্ট একটু গল্প শোনাবো। আগে বট গাছটা দেখিয়ে নিই। প্রায় 200 বছর হয়ে গেল। অনেকে বলছেন এই যে বট গাছটা দেখুন, প্রায় 200 থেকে 250 বছরের বট গাছ, এবং বট গাছটা এখনও একই রকম রয়েছে। এবং এর মধ্যে অনেকে পুজো করেন, অনেকগুলো শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গগুলো দেখাচ্ছি। বিখ্যাত মন্দির, অত্যন্ত জাগ্রত মন্দির। এখানে শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট শিবলিঙ্গ, বড় শিবলিঙ্গ, পাথর। এই মুহূর্তে আমরা সেটা দেখতে পাচ্ছি। ফলে এই মন্দির সম্পর্কে আরও একটু জানবো। আমার সাথে থাকবেন মন্দিরের 80 বছর ধরে সেবা করছেন বৈদ্যনাথ মহারাজ, উনি আমার সাথে রয়েছেন। আমি তো কথা বলবো প্রথমে। নমস্কার। আপনার কাছে এলাম কয়েকটা বিষয় একটু জানার জন্য। প্রথম হচ্ছে যে এটা তো বিখ্যাত মন্দির। বিখ্যাত মন্দির মানে মা কালী বাগালিছে, বাগালিতে লিখছে আর বৃত্তে পড়ি গাছ সেটা এরই পড়ি বৃত্তে ওদের পড়ি দেখবেন সাধু এইখানে লক্ষ্মী পালন করছেন। জয় আমি জয় হবে। এখানে মনের কামনা করলে পূরণ হয়। হ্যাঁ পূর্ণ যদি ঠিক মনে ধ্যান করেছেন প্রাণ পাবে এটি হবে। মায়ের পুজো কোন মাসে হয় এখানে? পুজো কালী পুজো হয়। কালী পুজোর সময় মায়ের পুজো হয়। বলি হয় আমরা দেখলাম, না বলি বন্ধ বন্ধ হয়ে গেছে, আগে হতো। আলো আচ্ছা, এই যে রাজাদের যে বাড়ি রয়েছে, এই রাজাদেরই মন্দির এটা? কোন রাজা ছিল এখানে? রাজা রাজা ওর বেটা বাড়ি করছে। ও, ওইটা রাজা, রাজার ছেলে? না এটা এটা পালিত ছেলে, এটা পালিত ছেলে, কুড়িয়ে দিয়েছে কুড়ি। আর রাজার নাম কি? বীরেন রাজা। বীরেন রাজা। আর বীরেন রাজার বাবার নাম বীরেন রাজা, বীরেন রাজা। ওনার বাবা। ও আচ্ছা আচ্ছা, ওনাদেরই এটা মন্দির। তারপর আস্তে আস্তে সাধারণ মানুষের জন্য এখানে হয়ে গেল। তারপর ওর বেটা বাইরে আসছে, বিয়ে করেছিল, আচ্ছা সে বউ মারা গেছে। এখন ওর বেটাই দায়িত্ব আচ্ছা মানে বাড়ি ঘর করছে। আচ্ছা। এখন সব ব্যাংকের থ্রুতে খাই, ব্যাংকের থ্রুতে সব এই সমস্ত ডেভেলপমেন্ট হয়, সব হবে হবে। মানে এখনো হয়নি, হবে। এখানে নাকি অনেক ইতিহাস আছে। প্রচুর একটা বই মায়ের বইয়ের কথা লাইব্রেরি। আপনি 80 বছর, শারীরিকভাবে বেশ কিছু অসুস্থ, কিন্তু তবু আমাদের সাথে কথা বলছেন। বলছি যে একটু ছোট করে একটা বলুন না, এখানকার এমন কিছু ঘটে যাওয়া ঘটনা যে আপনি নিজের চোখে দেখেছেন। শুনেন, আমি বলতে দাঁড়াতে পারি কিন্তু বললাম অসম্ভব। অসম্ভব। অসম্ভবকে সম্ভব করা যায়, আবার সম্ভবকে অসম্ভব করা। যেমন 16 টাকা দর, মায়ের দর্শন হয়েছে? হ্যাঁ মায়ের দর্শন হয়েছে। 16 টাকা দর, এখন 4 টাকায় দাঁড়াচ্ছে। এখানে মা কি নামে পূজিত হয়? ওই ঠাকুর মশাই বুঝতে পারে, ওরা পুজো দিতে পারে, ওরাই বুঝতে পারে। আমি পূজার বাবু না। সংক্ষিপ্ত, উনি অসুস্থ। একবার রাজার ছবিটা দেখাই, যে রাজবাড়ির গায়ে এই মন্দির, সেই রাজার মন্দিরটা একবার রাজার ছবিটা দেখাই। এইটা হচ্ছে সেই রাজা। লালগোলাতে আপনারা আসলে না, এখানে অবশ্যই আসবেন। অপূর্ব সুন্দর জায়গা, জাগ্রত মায়ের মন্দির। এই হচ্ছে সেই রাজার ছবি, প্রতিকৃত ছবি রয়েছে, এবং তার রাজত্বকালে বা তার শাসনকালে বলতে পারেন এই মন্দির এখানে তৈরি, একটা রাজার ছেলে। এবং গোটা মন্দির অপূর্ব সুন্দর একটা। এখানে আমরা দেখতে পাচ্ছি বট গাছের যে শিবলিঙ্গ। স্বাভাবিকভাবে লালগোলা মানে অনেক ইতিহাস, মুর্শিদাবাদ মানে অনেক ইতিহাস, কিন্তু এই এত কিছুর মধ্যে ছোট্ট একটা বলতে পারেন গল্প আপনাদের শোনালাম, যেখানে এই মায়ের মন্দিরের পুজোর ইতিহাস রয়েছে। অনেক অজানা তথ্য এখানে রয়েছে, অনেকের কাছে অজানা। জাগ্রত মন্দির, মনস্কামনা পূর্ণ হয় মন্দির। তাই যারা আসছেন মুর্শিদাবাদ বা লালগোলায়, অনুরোধ রইল
এই মন্দির রাজবাড়ির মধ্যে আপনারা অবশ্যই ঘুরে যাবেন, নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। আজকে এখানে শেষ করছি এই ব্লগটা। আবার নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও কিছু অজানা কথা আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। ভালো থাকবেন, নমস্কার। যাই হোক, আপনাদেরকে দেখালাম, গল্প শোনালাম, আবার কোনো না কোথাও আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, আমার ফেসবুক পেজ ফলো করুন।